আজ একজন যুবতীর কল্পনা করুন, তার বাগদান শেষ, বিয়ের তারিখ নির্ধারিত, আমন্ত্রণপত্র প্রায় প্রস্তুত। একদিন তাকে তার বাগদত্তাকে এমন কিছু বলতে হবে যা তার পৃথিবীকে নাড়িয়ে দেবে। সে কাঁদছে, কথা বলতে তার কষ্ট হচ্ছে, সে যা বলছে তা অসম্ভব বলে মনে হচ্ছে। সে তার দিকে তাকিয়ে ভাবছে, এটা কিভাবে সত্য হতে পারে। সে এখনো তাকে ভালোবাসে, কিন্তু সন্দেহ তার হৃদয়ে ভরে ওঠে। এবার দৃশ্যটা থামাও। আমাদের অনেক সমাজে এরকম একজন মহিলা আছে। সে বিশ্বাস করেছিল, সে প্রতিশ্রুতি বিশ্বাস করেছিল। যখন দায়িত্ব এসেছিল তখন সে একা ছিল। যা তাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল তা কেবল একাকিত্বই ছিল না, এটা ছিল চেহারা, মন্ত্রণা, নীরব বিচার। এবার আবার থামাও এবং 2000 বছর পিছনে ফিরে যাও। সেই যুবতী হলেন মেরি, সেই যুবক হলেন জোসেফ। মেরি সত্য জানেন। সে দেবদূতের কথা শুনেছিল। সে জানত যে শিশুটি পবিত্র আত্মা থেকে এসেছে, কিন্তু সে জানত না কিভাবে তার বাবা মা বা জোসেফকে এই বিষয়টি ব্যাখ্যা করবে। সে ভয়ে নাজারেথে ফিরে গেল। ওরা কি আমাকে বিশ্বাস করবে? জোসেফ কি আমাকে ত্যাগ করবে? জোসেফ ছিলেন একজন সাধারণ মানুষ যার স্বপ্ন ছিল সাধারণ। সে মরিয়মকে বিয়ে করতে, একটি ঘর তৈরি করতে এবং ঈশ্বরের সাথে শান্তিতে বসবাস করতে চেয়েছিল। তখন মরিয়ম তাকে বলল যে সে গর্ভবতী, সে সন্তানটি তার নয়। এর কোন অর্থ নেই। সুসমাচার জোসেফকে ধার্মিক বলে অভিহিত করে। তার ধার্মিকতা নিম্নরূপ। তিনি মরিয়মকে লজ্জা দিতে চাননি। তিনি একটি নীরব বিচ্ছেদের পরিকল্পনা করেছিলেন। তিনি আহত হয়েছিলেন, কিন্তু তিনি তার সুনাম নষ্ট করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। তিনি প্রতিশোধের চেয়ে নীরবতা বেছে নিয়েছিলেন। জোসেফ সেখানে দাঁড়িয়েছিলেন। তারপর ঈশ্বর কথা বললেন। স্বপ্নে দেবদূত বলেন, জোসেফ, মরিয়মকে তোমার স্ত্রী হিসেবে গ্রহণ করতে ভয় পেও না। জোসেফ জেগে ওঠেন। তিনি নিজেকে রক্ষা করতে পারেন এবং চলে যেতে পারেন। অনেকে করেন, কিছু পরে গভীরভাবে অনুতপ্ত হন। কিন্তু জোসেফ স্থির থাকেন। তিনি মরিয়মকে তার বাড়িতে নিয়ে যান। সে শিশুটির নাম রাখে যিশু। সে ভুল বোঝাবুঝি স্বীকার করে যাতে সে সুরক্ষিত থাকে। সে খুব কম কথা বলে, কিন্তু তার কাজ ঈশ্বরের প্রতি তার হ্যাঁ হয়ে ওঠে। যে পৃথিবীতে দ্রুত পরিত্যক্ত হয়, সেখানে জোসেফ আরও বলেন, এই সুসমাচার আজ আমাদের সাথে সরাসরি কথা বলে। বাড়িতে যখন কেউ ব্যর্থ হয়, তখন আমরা কি রক্ষা করি নাকি প্রকাশ করি? যখন আমরা বুঝতে পারি না, তখন কি আমরা নিজেদের দূরে রাখি নাকি ঈশ্বরের উপর বিশ্বাস করি? যখন আমরা কথা বলি বা পোস্ট করি, তখন কি আমাদের কথাগুলি আরোগ্য করে নাকি ক্ষতি করে? ক্রসের সেন্ট জন সতর্ক করেছিলেন যে অনেক মানুষ তাদের শান্তি হারিয়ে ফেলে কারণ তারা এমন বিষয় নিয়ে কথা বলে যা তাদের আগ্রহের নয়। জোসেফ আমাদের অন্য উপায় দেখান। তিনি ঈশ্বরের কাছে তার ব্যথা রাখেন। তিনি নীরবতার মাধ্যমে অন্যকে রক্ষা করেন। আবির্ভাব আমাদের ইমানুয়েলের জন্য প্রস্তুত করে, ঈশ্বর আমাদের সাথে। ঈশ্বর এমন বাড়িতে এবং প্যারিশগুলিতে আসতে চান যেখানে লোকেরা একে অপরকে রক্ষা করে, একে অপরকে ধ্বংস করে না। এই ক্রিসমাসে আমরা যিশুকে সবচেয়ে সুন্দর উপহার যেটা দিতে পারি তা হতে পারে এই সহজ সিদ্ধান্ত। প্রভু, আমাকে জোসেফের মতো হতে শেখান, আমার পরিবারে, আমার প্যারিশে, এমনকি আমার ফোনেও রক্ষা করতে এবং ভালোবাসতে শেখান। আমিন। If this reflection helped you, share it and stay with us for the next echo of His Word.